আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে যত দূরেই থাকুক না কেন, লবণ পোড়ানোর সাথে সাথে সে আপনার বাধ্য হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, কি বলছি, যে যত দূরেই থাকুক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, আমি যেভাবে বলবো সেভাবে লবণ পোড়ানোর সাথে সাথে সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার দেওনা হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, এখন লবণ পোড়াবেন, লবণের মধ্যে কি করবেন, লবণ কখন পড়তে হবে, কি নিয়ম এবং কি পরে সেখানে ফু দিতে হবে, সবই আলোচনা আমি আপনাদের সাথে করব, বিস্তারিতভাবেই করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর দামি দামি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কি বলছি, যে লবণ পোড়ানোর সাথে সাথেই বাধ্য হয়ে যাবে, পাগল হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, এই আমলটি আপনি বিয়ার নিয়তে করতে পারেন, বিবাহের নিয়তে করতে পারেন, যে কাউকে, হ্যাঁ যে কাউকে। আপনি দেখেন কত পাওয়ারফুল এই আমলটি। প্রিয় দর্শক, এই আমলটি কিভাবে করবেন, কখন করবেন, আসুন আমরা জেনে নিই। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে লবণ সংগ্রহ করে নিতে হবে। কি করতে হবে? লবণ সংগ্রহ করে নিতে হবে। পরিমিত লবণ আপনি সংগ্রহ করে নেবেন, ঠিক আছে? লবণ সংগ্রহ করে নিয়ে এরপরে আপনি আমলটি করতে বসবেন, ঠিক আছে? আমলটি করতে বসবেন। আমলটি করার ক্ষেত্রে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, কারণ পবিত্রতা মহান আল্লাহ তাআলা সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে বা আমল করে, সেই আমলের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায় আল্লাহ তাআলার কাছে। সেই কাজের কার্যকারিতা, সেই কাজের কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন এবং আপনার সামনে লবণ নিয়েও বসলেন, ঠিক না? আপনার সামনে লবণটি নিয়ে বসলেন। এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়েন, আপনি পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। পরে লবণটা তো আপনার সামনে আছে, এখন আমি যেটা পড়বো, যে আয়াতটি পড়বো সেটা আপনি পড়বেন। আল্লাহুম্মা ইয়া জামিআন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আবারও তো পড়তেছি। আল্লাহুম্মা ইয়া জামিআন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহুম্মা ইয়া জামিআন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। এই আয়াতটি আপনি কতবার পড়বেন? 100 বার পড়বেন। কতবার? 100 বার পড়বেন। 100 বার পড়ে সেই লবণের মাঝে 3টি ফু বা দম করবেন। কতবার পরে? 100 বার পরে সেই লবণের মাঝে 3টি ফু বা দম করবেন। এবং যার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম আপনি মনে মনে নেবেন। আয়াতটি পড়ার সময় যার জন্য আমলটি করতেছেন তার নামটা আপনি মনে মনে নেবেন। এরপরে এই আমল করবেন এবং লবণের মাঝে ফু দেবেন। এরপরে এই লবণটা কি করবেন? লবণটা আপনি গভীর রাত্রে এটা ফোরাবেন, অল্প অল্প নিয়ে আপনি ফোরাবেন। আপনি এই আমলটি 11 দিন করবেন। কয়দিন? 11 রাত্রে যখন গভীর হয়ে যাবে তখন এই লবণটা ফোরাবেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ, অমুকের মেয়ে অমুককে তুমি আমার করে দাও, আমি তাকে অনেক মহব্বত করি, আমি তাকে অনেক ভালোবাসি, হে আল্লাহ, আমি তাকে হালালভাবে বৈধভাবে তাকে আমি পাইতে চাই, আমি জীবন সঙ্গী করে পাইতে চাই। এরকমভাবে প্রতিদিন 7 দিন বা 11 দিন, 7 দিন বা 11 দিন এই আমলটি করবেন।
করে এরকমভাবে লবণ পোড়াবেন ইনশাআল্লাহ। যার জন্য আপনি আমলটি করবেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে, অশেষ মেহেরবানিতে সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার পাগল পারা হয়ে যাবে, সে আপনার দেওয়ানা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে যে আমলটি করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন প্রতিটা মানুষ তার প্রিয় মানুষকে আপন করে নিতে পারে, প্রিয় মানুষটিকে জীবন সঙ্গী হিসেবে নিতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।